নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আছে না? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আস্তে আস্তে প্রেমের কথা তারাই জানে বলে। একটু একটু সাইড করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু একটু নিচে, না হলে নিচু করে দাও, একটু নিচু করে দাও। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমাল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। শোনাবো, বসেন একটু খালি। এটা তো আমি কেবল মাটির লেভেল করছি বাবা, বক্তব্য এখনো শুরু করিনি। জি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টা, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না বাপ? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের দেশে কারো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? আমার আগে আশরাফ সাহেব বক্তব্য দিলেন, কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন বর্ধমান জেলার, ওদের গুনাহ নাই? আমি আইজুল হকের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই জোরে বলুন? কিন্তু কারো কম কারো বেশি। সে গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরেই আপনার আমার দুজাহানের নবী, নবীদের নবী, নবিকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এ মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই এ মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর। এ বাবা, আজকে এই গ্রামটার নাম কি? ধারান গ্রাম। এই ধারান গ্রাম বাবা, এই গ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না নাকি? আল্লাহ নখদর্পণে নাই? এ বাবা, একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? কতক্ষণ কতক্ষণ? আল্লাহ। আর এই ধারান গ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ নখদর্পণে আছে না নাই? জানার পরও বলবে কোথায় ছিলি বল? বলে আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। বলে কেন? বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্যে? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলে শোন, ওই মজলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি? বুখারী শরীফের শেষ হাদিস আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আছে না নাই? বুখারী শরীফের শেষ হাদিস, কিয়ামতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত ওজন, জবানে হালকা কিন্তু ওজনে বহুত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানদের কত নেকি বলেন তো? এই জাতি নেকি নিতে জানে? জানে? উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা বাবজি মন চাই জিন্দেগি, আমাদের তো মরণ হবে বলে আমরা মনে করি না, আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো। আর আমাদের কি উপায়? নেকির দরকার নাই নাকি বলেন? এ বাবা, দরকার আছে না নাই সেটা আছে আপনাদেরকে।
তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ এত বড় দয়ালু, কত বড়। মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? একটু জোরে কন, আল্লাহ। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি, রসুলকে চিনি, আল্লাহ দিনকে চিনি। আল্লাহ কোরআনে কি বলেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার হুকুমকে মেনে নিবা বান্দা, আমার বড় হুকুম নামাজকে আদায় করবা বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান কোরআন চিনে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মরজন তরাই দুজনেই চালা। আচ্ছা বলুন, আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত খারাপ, এত খারাপ। বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না। ওগো বর্ধমান জেলার মুসলমান, আজকে কান করে শুনেলেন, ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে। আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনারা আমরা বলতে পারবো না। কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই। ও আল্লাহওয়ালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা, যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা, নবীর সুন্নতের ওপর না চলবা, ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই। এ জাতি কিন্তু বাঁচতে পারবে না। আজ আমি আপনাদেরকে শোনাই, মুসলমান দরদি, ভালো করে শুনেলেন। আজকে আমরা দল করি কিনা জোরে বলুন? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি না, এ দল নাই। আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে। কেউ করে দেওবন্দি, কেউ করে বেরেলি, কেউ করে আজান গাছি, কেউ করে ফোরফোরা, কেউ করে তাবলিগি, কেউ করে জামাতি, কেউ বলে আপনার ছোট পীর বড় পীর, কেউ বলে হঠাৎ পীর ছোট, হঠাৎ পীর কি বলে, হঠাৎ পীর ছোট পীর বড় পীর, কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই জোরে বলুন? বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি। কিন্তু মুসলমান যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, এক জায়গাতে তোমরা আসো, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে না ডাকতে পারবা, রসুলের সুন্নতকে না মানতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই। আজ মুসলমান গো, ভালো করে শুনে নিন বর্ধমানওয়ালারা, আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয়, আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা জোরে বলুন? 2024 গেল, 2024 87টা কেস হয়ে গেছে। কি কেস হয়েছে জানেন? মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, মুসলমানদের মসজিদকে ভেঙে দিবে। আর কেস কি শুনেলেন? মুসলমানদের সব থেকে মাথায় আপনার আঘাত করেছে, যেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেন? ওরা এটা জানে, বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন তনুপুকারে বন্ধ করে দিতে পারি, তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে। আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে, মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন? এই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে,
কিন্তু মানুষের মুডকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ভালো করে শুনেলেন ও মুসলমান গো, কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধর জন্য হাইকোর্টে আপিল করেছিল। কয়েকটা রাজ্যে, তার মধ্যে একটা হলো বিহার পাটনা, আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা, আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে। সেই হাইকোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না, ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে দেওয়া হলো গত 25শে অক্টোবর 2024 সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন বলে আমি কেন, পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। গত 25শে অক্টোবর হয়ে গেল, কিন্তু বাপ এই করে 87টার মধ্যে 47টা কেস মকুব হয়ে গেল, এখনো 40টা আছে। কিন্তু বেঈমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াচ্ছে, কি করতে কি করব, কি করতে কি করব। মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না, মুসলমানদের সহায়তা করা যায় না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আজকে শুনে নেন, তারপরে আর একটা আইন তারা বের করতে চলেছে। দোয়া করেন আগামী, এটা তো ফেব্রুয়ারি মার্চ মাসে কি ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 10 তারিখে আইন পাস করার কথা দিয়েছে। কি কথা জানেন? আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার যেন তেন উপকারে ওয়াকাবকে কেড়ে নিতে হবে। ওয়াকাব বোর্ড বুঝেন না, ওয়াকাব সম্পত্তি। আজ আমি তাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাব সম্পত্তি আছে, অনেক খ্রিস্টানদের ওয়াকাব সম্পত্তি আছে, অনেক হিন্দু ভাইদের ওয়াকাব সম্পত্তি আছে, তাতে তো তোমরা হাত মারো না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? মুসলমানদের ওয়াকাবকে কেড়ে নিতে চাও কেন? আজকে শুনেলেন বর্ধমানওয়ালারা, আজকে যদি তারা ওয়াকাব সম্পত্তি কেড়ে নেয়, কিন্তু মুসলমান গো, ওয়াকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত জড়িয়ে আছে। খোদানি খাস্তা যদি এবার যদি তারা ওয়াকাব বোর্ডকে কেড়ে নেয়, ওয়াকাব সম্পত্তি যদি তারা পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি জানাজা পড়ে কবর করে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের লোকাল তারা রায়নায় পাঠাতে হবে কাগজ, ওখান থেকে বর্ধমান টাউনে যাবে, বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, ওখান থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন। কিন্তু মুসলমান, কিন্তু শুনেলেন আমরা তো ওয়াকাব সম্পত্তি ছেড়ে দিব না, দিব কথা কন না কেন দিব? আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে, তারপরেও আমরা ইনশাল্লাহ ওয়াকাবকে রক্ষা করব। বলুন ইনশাল্লাহ বলুন। আজকে আমি বলি, আজকে মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের লাঠি সুটা নাই, কিন্তু মুসলমানদের একজন আছে, তিনি হলেন কে? জোরে বলুন। খেলো না সমাজকার হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টার নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন, বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে? শক্তি কমে গেছে বুঝি? বুড়ো হয়ে গেছে? না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। বলুন ইনশাল্লাহ। এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী। আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল পেরেছে, নমরুদ চেয়েছিল পেরেছে, আবু জেহেল আবু লাহাব পেরেছে, ইনশাল্লাহ তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না,
ওরা মনে করছে তুললি বিপদ। এ এ বাবা না, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে। আরো জোরে বলুন, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে। এই মুসলমান রাইনার মানুষ তো চালাক, খুব চালাকেরা। কেন? মৌলবি বাকি দেখবে, ও দেখতে পাবে। এবার এই গ্রামটার নাম ভুলে যাচ্ছি আমি, ধারান। এ বাবা, ধারানের মানুষ তো খুব চালাক। লুটা বদনা বোঝেন না আপনারা? বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কন কন কর, পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়িয়েছে। হাই 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 হাই, কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো, তাই ঠকাতে পারলো না। আর তুই বদনা ঠকিয়ে ফেললি। দাঁড়া, তুই কাল কি কুকিরে ঠকাইস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে গা পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনেলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছে নাই? জোরে বলুন, বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলে গেছে, আপনারা জানেন? জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন জ্বলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন লিভাইতে পারে। কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন, কবে শেষ করে দিত? দিত না? এ বাবা, যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার মার, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার জিন্দা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোনো মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে দিতেন, এই কথা কন না কেন, যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআন তার প্রমাণ। কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে,
আজ মুসলমান কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%, 5% লয়, 2% মুসলমান নামাজ পড়ে। কি আজান দিছে? ফোন করছে কেন? এই ফোন করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়? বুকে হাত দিয়ে বলেন না। কোন রকমই 1 ভাগ লোকের নামাজ হয়, আর 1 ভাগ লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন। মুরব্বি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁতগুলো আপনার লড়ে গেছে, চলে না। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বলল না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সোনাগালা ঠিক করে দেন। আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করেন। কেন? যদি দেখে বাই চান্স যদি মৌলবীর কাছে যায়, আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাতাব্বরি চলবে না, মুরলি মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত ডেকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, তা আসেন একটু আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না। বলে? কতক্ষণ না কেন বলে? বুঝলবে কেন? তার কারণ আছে তো, নাকি বুঝেন আপনারা? কারণ নাই? কারণ হলে এই বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলি বা কি না হলি বা কি? বিনা অজুতে। কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদের ইমামতি করতো তালবে ইলমরা। একটা তালবে ইলমকে দেখছি মসজিদের ল্যাপের ভিতরে শুয়ে সে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান। এই কি ব্যাপার? বলে বকুহিনী হট এখান দিকে। আবে শুধু পেটে ভাতে নামাজ পড়াই, শুয়ে আজান দিচ্ছে, এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোর হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শেহত করতে হবে। আমি মানা করব না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিএ ডিএড করান, কোনো রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআনওয়ালা বানান, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা বল না কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মধ্যে যে যুগে যে অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিতজি যুগীজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবে ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়, আর তালবে ইলিমদেরকে ধরে বলে তালবে ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি। তালবে ইলিমদেরকে বলে, আমি বলবো হতভাগা, ইংরেজি শেখা তো ফরজ লয়। কি গো ফরজ নাকি? কথা কন না কেন? ইংলিশ শেখা কি ফরজ? আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস?
বলেন কোরআন পড়া ফরজ না কি? জোরে বলুন ফরজ কিনা? প্রতিটি নর ও নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? হ্যাঁ চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালুয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাইজ করব। আজ আমাদের সাইজ হওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান গো, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য নামাজের জন্য কে মার খেয়েছেন, কে বিবিকে ব্যয় করেছেন, কে সন্তানকে এতিম করেছেন, কে রক্ত দিয়েছেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দিনের তালিম দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর স্টিম রুলার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্য। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া মিনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে
মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন, আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তলদি দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আল্লাহ বলেন চলে যান গো নবী। বিশ্ব নবী তিনি চলে গেলেন, হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর নবীর কত প্রেমিক, নবীকে কত মহাব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। ও আবু বকর বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা নবীর প্রেমিক কাকে বলে, নবীকে মহাব্বত কাকে বলে, নবীকে ভালোবাসা কাকে বলে? সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা। হাদিসের মধ্যে এসেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। এ বাপ আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই নবীর নাম জানে না? কথা বলেন ঠিক না কিনা? আছে না? কথা বলেন না কেন? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ভাই শোনো, বলে কি আমাদের নবীকে বলো। ওই যে আমি কি করে বলবো? বলছি দেখো নেই তো তার বাপ বলছে বেয়াদব, তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো। কেন? আমার নবীর নাম জানিনি তো ছেলে বাপকে বলছে বাপও যা ছেলেও তাই। ছেলে বাপকে বলছে তুমি যে পায়তারা করছ, তুমি বলো ধনী, তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ এরকম লোক নাই? এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না, খালি ঈদের দিন নামাজ পড়তে কোনো রকম যায়, গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বললে হবে না। আল্লাহু আকবার। বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে, কইটার টাকা গেলা গনি লিয়া পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কইটার টাকা আপনার দিকে কইটে চলে না নাকি? কইটার টাকা গেলা সেক্রেটারি গনি লিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনোদিন আর খোঁজ লাই না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এটা কথা কয় না? হ্যাঁ,
মসজিদের টাকা দিয়ে লটারি কাটে টেরে গুনিয়েছে নুঙ্গি টেরে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেইজ্জতি হব, আর নুঙ্গি না তুললো ইজ্জত চলে গেলে কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আচ্ছা, হ্যাঁ, বুঝলে হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমনও মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খায়ালায়। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝেন না আপনারা? বলেন না কেন? নেতারা তো, ওরা তো চোর। কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর, ও টাকার বুমাল দেয় না। কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে কিনা জোরে বলুন। মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে। এক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন। কথা কন না কেন? পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, জমি বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কন না কেন? ভাইকে আপনার ঠগাই। গতকালকের পরশুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জলসা করার জন্য বেরিয়ে আসছিলাম। হাওড়া যাব জলসা করতে গত পরশুদিন, কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের অফিসে রাখা। আমার ড্রাইভার ডেকে বলছে, সেলিম কি ব্যাপার রে, রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে, হো কি বলবো ভাই, লজ্জার বিষয়। কি বলবো, লজ্জার বিষয়। মেয়েটা তাকাইতে পারছে না, আই চাই নাই, কেবলমাত্র হাঁ করছে। বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্যে ভাই দৌড় করে তুলিয়ে নিয়েছে, অ্যাম্বুলেন্সে করে টিপ দিয়ে জমি রেলিয়ে নিল। কি বুঝতে পারলেন না কথাটা আমার? আই চাই নাই, চোখে দেখতে পাচ্ছে না, কোনো আই চাই না, কিছু লড়ছে না, খালি হা করে আছে, মানে আজরাইলের পাশেই আছে। কি বুঝলেন? মানে টিপটে হয়ে যাবে আর আজরাইলের জানটা লুবে নাকি গো? বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখাতে যাব বলে তুলে নিয়েছে আপনার সুন্দর করে রেজিস্ট্রি অফিসে যা জমি গেলা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিয়ে। আচ্ছা বলেন, ও যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না, আল্লাহ বলছে পাজি মর। ভাইকে ঠগালছিস, বোনকে ঠগালছিস, ফুপুকে ঠগালছিস, বিটিকে ঠগালছিস, তুই মর, তোকে জাহান্নামে ঠেকবো। আছে না নাই জোরে বলুন? আপনাদের তো সেসব নাই নাকি গো? হ্যাঁ, আচ্ছা। হাজি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছি আল কাটতে কাটতে আধ খান শেষ, কাটি ফেলাইছে, আল কাটি ফেলাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এদিকে আল কাটা ছাড়া ও ঠেলতে ঠেলতে 2 কাঠা জমি নিয়ে নিয়েছে। যা, আমার মাদ্রাসা, এ বাবা একজন লোক ছিল মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। মাদ্রাসা জমি মাপতে 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 একবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে। তারপর আবার সরকারি আমিল নিয়েছে, মাপতে গিয়ে দেখছি 20 ফুট আমরা পাচ্ছি। লাউধনি কোন জ্বালা! এ মুসলমান এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহকেও পর্যন্ত ভয় করে না। একে বলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে, আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না যতক্ষণ বান্দার কাছে সে ক্ষমা না চাইবে। এ ভাই, আপনারা হাত তুলে বলেন তো, কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন? হাত তুলেন। ও জীবনে তুলবে না। মাথা খারাপ হয়েছে? বলে হুজুর আপনি পাগলা হয়েছেন, এতগুলো লোকের সামনে তুলবো, দিলে মান ইজ্জত হারাবো? হ্যাঁ, আল্লাহু আকবার, আছে না নাই জোরে বলুন? এরকম লোক আপনাদের বর্ধমানে মনে পাওয়া যাবে না। শুনে নেন হক কি জিনিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা।
কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। আপনারা শুনলেন, আমি নবীর আপনাদেরকে আদর্শর দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবী কেমন মানুষ ছিলেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর ব্যবহার কি, একলাখ কি, চরিত্র কি, ভালো করে শুনলে আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমার নবীর একলাখ চরিত্র সম্বন্ধে যারা জানে না, তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে। আজকে আমি আপনাদেরকে বলি, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। ফেলবো না? ধরে বলুন। আমাকে তুমি গালি দাও, মেনে নিব। আমার মা বাপকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না, কলিজা টেনে বের করে ফেলবো আমরা। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে শুনে নেন, আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম জোরে বলুন? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছিল। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি একবার হুকুম দিন, আমরা তার গর্দানটাকে আমরা আলাদা করে দিই। বিশ্ব নবী, নবী, মা নবী, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এমন দয়ার নবী, মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি, কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে 100 খান, এদিকে কোন দিকে জায়গা খাবার দিছে নাকি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমার কাছে 100 খান টাকা দিলাম। 100 খান টাকা আমানত হিসাবে রেখে দিও। আমি 15 দিনের মাথায় তোমার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ওই ইহুদি, তার ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবাদের সামনে বসা। ওই ইহুদি নবীর কাছে গিয়ে নবীর কলার খানা চেপে ধরেছেন। কলার বুঝেন না? কলার কানা ধরে নবীর তুললেন, তুলে বললেন, মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম আমানত। সেই আমানতের টাকা তুমি মেরে খেয়ে নিয়েছ। টাকাটা তুমি আমাকে দিলে না। পাশেই ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার। উল্টো পিঠ দিয়ে তরবারির আঘাত করে হাতটা ছুটে গেল। বলুন, নবীর সামনে, নবীর সাহাবাদের সামনে নবীর কলার কেউ যদি ধরে, তাকে বাঁচিয়ে রাখবে? কথা বলুন, রাখবে? হযরত ওমর তৈরি, আবু বকর সিদ্দিক এত নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেল। হযরত ওসমান, তিনি তো এত নরম সাহাবা, তিনি গরম হয়ে গেল। বলুন তো, ইসলামে নরমও ছিল, গরমও ছিল, ছিল কিনা জোরে বলুন? হযরত ওমর এত গরম যে রাস্তা দিয়ে যেত শয়তান কদিন যেত না? জোরে বলুন। কদিন গো? 40 দিন যেত না। যেমন ওমর গরম, আবু বকর তেমনি নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসে গেলেন। ইহুদি তিনি একটু দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী নবী তিনি কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর, যাও তুমি ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে দাও।
যাও তুমি টাকাটা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে তুমি কিছু খেজুর দিয়ে দাও। কিন্তু ইহুদি দূরে থেকে বসে বসে বলে, আরে ইনি তো দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো সেই নবী, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি তো আপনার কোন রকম আপনার কি করলেন, কোন রকমের তার বদলা না নিয়ে তিনি ক্ষমা করে দিলেন। ওই ইহুদি দৌড়তে দৌড়তে নবীর কাছে এলেন। আসার পরে নবীর হাত কানা ধরে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব দুনিয়াতে হবে, যার চেহারা এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার দাঁত গালা এত সুন্দর, তার চুলের কাটিং এত সুন্দর, যার নাম হবে আব্দুল্লাহর বেটা, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আমি আপনাকে উপমান করার জন্য বলি না, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবীর ব্যবহার কত ভালো, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর, যা বিশ্বের কোন জাতি কোন ধর্মে কারো এরকম চরিত্র হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আর ওই নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষের অন্যায় করতে পারবে না, নামাজ ছেড়ে দিবে না, কোরআন থেকে বিতাড়িত থাকবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। হযরতে ওমরের জীবনী একটু করে আমি আপনাদেরকে শোনা। আল্লাহ নবীর সাহাবা ওমর, তিনি তো নবীর আদর্শিত। ও মুসলমান শুনলেন, মুসলমানরা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো। আজ মুসলমানদেরকে মেরে দাও, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, আজকে মুসলমানদেরকে মমলিঞ্চিং করে মেরে দাও, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও। এই তো কুম্ভ মেলা চলছে কিনা গো? কথা কন না কেন, কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল, ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কিনা, জোরে বলুন? পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান, অনেক হিন্দু ভাইয়েরা, তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকার, তারা জায়গা পায় না পানির, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গোরস্থানে আশ্রয় নিল, ও মুসলমান ঈদগাহে আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতুর ঘরের, আপনার কি বলে আতুর ঘর, আপনার সন্ত্রাসের আতুর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার, আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবি ইলিমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবেন, আপনারা মাদ্রাসায় যাবেন, তালবি ইলিমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবি ইলিমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। দিবে না, দিবে না, জোরে বলুন, দেবে কিনা? ও মুসলমান,
আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো, আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের ওপর অত্যাচার করো। শুনে লাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা হযরতে ওমর, একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা, রাস্তায় ঘুরতে বেরিয়েছে। নেতা কাকে বলে? নেতা। আর আমাদের দেশের নেতা, ও যদি কোনো রকম মেম্বার হয়ে যেতে পারে, ও লোকের ঘরের পয়সা কি করে মারবই ধান্দা করে বসে থাকে। কথা কন না কেন? হ্যাঁ, গরিব মানুষকে বলছে 5,000 টাকা দেও, নাহলে ঘর পাবা না। হারামখোর, তোর বাপের টাকা। হ্যাঁ, গরিব মানুষ বলছে 10,000 টাকা লাগাবা তো টাকা ঢুকবে, তার মানে ও 10,000 খাবে। ওই টাকা হারাম কি হালাল না হারাম জোরে বলুন। আমি আপনাদেরকে বলি, কথা শুনেলেন, শুয়োরের মাংস শুধু হারামি নয়, শুয়োরের মাংস শুধু হারামি নয়, কুকুরের মাংস শুধু হারামি নয়। এ বাবা, কেউ যদি গরিবের হক মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায়, আর ওই টাকা দিয়ে যদি খাসির গোছ কিনে নিয়ে এসে সেহরি ইফতার করে, সেটা খাওয়া হারাম। কথা কন না কেন? এই যে কথা বলে না, হারাম লাই। এ বাবা, এ মুসলমান, আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে। এখন তো সুদ খাই, সুদ বলে না, সুদ বলে গো। সুদকে উল্টে করে দিয়ে বলছে ইন্টারেস্ট, মানে ফেরেস্তা খুঁজে পাবে না। কি ভাষা বলছে? ইন্টারেস্ট, ভদ্র ভাষা, ইংলিশ। এ ভাই, আমি একটু পাতুলে বসছি, কিছু মনে করেন না, তুলবো? এ বাবা, আল্লাহ ওয়ালারা ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট। আবার ঘুষ, এখন তো ঘুষ লাই বলছে বকশিস, ওটা পাল্টে দিয়েছে। কি বলছে? কতক্ষণ না কতক্ষণ ঘুষ লাই বলছে বকশিস। মনে হচ্ছে বাপের ঘরের টাকা দিয়েছিল ওকে, যে বকশিস দিচ্ছে। হ্যাঁ, এ মুসলমান দরদি, কিন্তু শুনে না, ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা, তাদের পেটে পোকা হয়ে তারা মরবে, পেটে দুনিয়াতে পোকা হবে। হবে না? হবে না? কথা কন না কেন? সুদের টাকা এমনও সুদখোর আছে, এমনও সুদখোর আছে। আমাদের দেশের মারা বলতো, বাপেরা বলতো, যদি কোনো রকম যদি গরুর গায়ে যদি আঠল হয়, আঠল বোঝেন না, গরু গায়ে লাগে লাগে না গো, যদি 7টা সুদখোরের নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত, বলে আঠল বলে ঝরঝর করে পড়ে যেত। কথা কন না কেন? মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা। আপনাদের এইসব নাই? আছে? এদিকে আছে? আল্লাহু আকবার। নেতা কারে কয়? আমাদের দেশের মেম্বার যদি হতে পারে, তো তার বইয়ের গরম কত বলে বাড়িতে নাই। আর নেতাই বাকি করবে, তার নেতার বউ যদি সপ্তাহে 2টো করে সোনার চেন লাগে, ওকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কেন? নেতা কয় করে শুনেলেন? নেতা কারে বলে? হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেড়াতে লেগেছে, কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের সিকিউরিটি নাই। আর আমাদের দেশে যদি পাতি নেতা হয়, তার 10টা সিকিউরিটি। কথা কন না কেন? তার মানে ওর পাছায় ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন, ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলে ফেললো, আর মেয়েটা চুপ করে চলে গেল, ভালোবাসা হবে নাকি? কথা কন না কেন? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে, নচেত তো জমবে না। লাইলি মজনুর কাহিনী শোনেননি? লাইলি মজনু গজল আছে না? লাইলির মজনু গজল। লাইলি এত কালো, এত কালো, এত কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। মজনু পাগল, দেশের লোক বলছে, পাড়ার যুবকরা বলছে, তুই হারে, তুই দেশে আর নারী খুঁজে পেলি নে, মেয়ে পেলি নে, ওই কালো হাড়ি কি তুই পছন্দ করলি? কিন্তু পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কথা কন না কেন? হ্যাঁ, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কোটিপতির বেটি, কোটিপতির বেটি ভিখারির বেটার সঙ্গে পালিয়ে যায়, আছে কেনা জোরে বলুন? কত খবর নেবেন আমার কাছে? আমার কাছে রিপোর্ট আছে। এ মুসলমান, আর এই তো 14ই ফেব্রুয়ারি চলে গেল। আল্লাহ আপনাদের দিকে যায়নি মনে হয়? গেলছে ভালোবাসা দিবস। ওটা তো ভালোবাসা দিবস নয়, ওটা হলো বেহায়া দিবস। কি দিবস জোরে বলুন? হ্যাঁ,
যুবক আর যুবতীদের বিহাইয়া দিবস। ছেলের মা মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে, কলেজে। এদিকে মেয়ের মা মনে করছে, বাপ মনে করছে কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে মাধ্যমিক, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না, পার্কে বসে প্রেম করছে। বাবা প্রেম জোরে বলুন করে কিনা? কথা কন না খানে আছে না? লাইলির প্রেমে মজনু পাগল, মজনু পাবো কেমনে? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে। যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, আছে না নাই জোরে বলুন? হে মুসলমান, লাইলির প্রেমে মজনু, আর আমরা কার প্রেমে পাগল হব জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से, हजारों से नहीं। ए बाबा हजरत उमर তিনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা। তিনার কোনো সিকিউরিটি নাই, কোন রকমের তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। তিনি রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছে, তার পূজারা কে অবস্থায় আছে। কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর কাছে গেলেন, কাছে গেলে না, তিনটে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আগে তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা, এখন একটার বেশি দুটি লাই, তিনটাও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চাকে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি। হারাইছে কথা কন, হারাইছে একটাও হারায়নি। আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে দিচ্ছে। লেন জ্বালা তিনটে তো হয়নি, মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই। কথা কন না কেন? ছেলে কোন দিকে চলে গেল যাকে? ও মোবাইল লিগে চ্যাট করছে প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল। এক বালিশে মাথা দেয় না, দুইজনা দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুজনা বসে মোবাইল চ্যাট করছে সারা রাত। ও আর প্রেমিকাকে করছে, ও আর প্রেমিককে করছে, করছে কিনা জোরে বলুন? ভালোবাসা কি করে হবে? কিন্তু আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে পাবড়ি, মন এবং সোহানা, তোমরা যেখানেই থাকো, তোমার আব্বা এবং আম্মু তোমাদেরকে খোঁজাখুঁজি করছেন অনেকক্ষণ ধরে। পাবড়ি, মন এবং সোহানা, তোমাদেরকে তোমার আব্বা আম্মু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছেন। মহিলা প্যান্ডেলের গেটের সামনে তোমার আম্মু আছেন, তোমরা ওখানে গিয়ে তোমাদের আম্মুদের সঙ্গে তোমরা দেখা করো। পাবড়ি, মন এবং সোহানা, তোমরা যেখানেই থাকো, মহিলা প্যান্ডেলের সামনে তোমাদের আম্মুর সঙ্গে দেখা করো। ও ঘন্টা বলতে হবে গো, লোক থাকবে কি? থাকলে চলবে, হ্যাঁ তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ, তাহলে চলবে। আপনারা থাকলে আমি চালাবো, আর আপনারা যদি উঠাউঠি করেন তাহলে হ্যাঁ দোয়া করে দেবো, দেবো কিনা? না না, পানি ফানি লাগবে না, খেপা পানি কি হবে? আল্লাহু আকবার, গলা এখনো শুকায়নি। মুসলমান দরদি, আমরা 5 ঘন্টা করে বুলালো, এক স্টেজে পা গেলা, 1 গ্লাস পানি খাইনি কোনোদিন। ভাই মুসলমান বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না,
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সে বাড়িটা হলো জাহান্নামের জায়গা। ঠিক না বেরিয়ে জোরে বলুন। এ বাবা, কিছু পদ্ধতি আছে না নাই? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। কিন্তু আমরা দুজনের মধ্যে মুখে মুখ যাই, আছে না জোরে বলুন? হয় না। কিন্তু শুনলেন, আল্লাহ নবী বলেছে, স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানাতে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা। কয় বালিশে? কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার দুটো বালিশ তোমরা করবা না। দুটো বালিশ যদি করো, তৃতীয় জন শয়তান ঢুকে যাবে। আর শয়তান যখন ঢুকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে। যাবে কিনা জোরে বলুন? কথা কন না কেন? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না, বিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথা কন না? এ বাবা, কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল, বিয়াইকে দিল বিয়ানকে। কথা কন? আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না, মাকে বাপকে সালাম দেয় না, প্রেমিকাকে সালাম দেয়। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে প্রেম করা ধান্দা। এই বাবা বসেন, আমি শোনাচ্ছি, সবই বলবো আজকে, আপনারা বসেন খালি, কিছু থুবো না আজকে, একবারে মগজ ধুলাই করে দিয়ে যাবো এখান থেকে। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? লোকে মনে মনে যে মৌলবি কোথা থেকে কোথায় যাচ্ছে রে। আমি সব বলবো, থামেন। মুসলমান আমাদের নেটওয়ার্ক তো মেলা, ভোদা, এয়ারটেল, তারপরে কি আরেকটা বলছে বিএসএনএল, নাকি বলছে জিও। জিও মানে বেঁচে থাকো নাকি? হ্যাঁ, এই জিও সিম নেবেন, জীবনে মরবেন না। জিও মানে কি? জিয়ে রাখতে হবে নাকি বলেন? এ মুসলমান, এ আল্লাহওয়ালা শোনালেন ভালো করে। আল্লাহ নবী বলেছে, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করে তোমরা ফিতনা করে সংসারকে আলাদা করো না। ইসলামের ভিতরে দুটো জিনিস সব থেকে জঘন্য। কটা জিনিস ওরা বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো তালাক, আর দুই নম্বর হলো মানুষের কাছে হাত পাতা। তাই বলে আপনারা বললেন যে মৌলবী সাহেব তাহলে মাদ্রাসার মৌলবীরে জানা গিরে বেড়েছে, তাহলে কি হবে? ওটা তো মাদ্রাসা চালানোর জন্যে, দিনের জন্যে। কিন্তু যারা ভিখারি ভিক্ষা করে বেড়ায়, শরীর সুস্থ থেকেও, অনেক মা বোনেরা আছে আজকে লোকের বাড়ি কাজ করতে গেলে 2000 পায়, যাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ও পাড়া বেরিয়ে বেরিয়ে ভিক্ষে করে 3000 টাকা করে দিন ইনকাম করে। এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে 10 দিন হলে একটা মহিলা মারা গেছে। ভিখারি, কেউ নাই তার, টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে, 2,24,000 টাকা মারা সময় পাওয়া গেল। 2,24,000 টাকা ভিখারি বাড়িতে পড়ে আছে, একটা মেয়ে ছেলে। কি বলবেন বলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। শুনালেন, স্বামী স্ত্রী যখন কোনো জায়গায় স্বামী বেরিয়ে যাবে, স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে মোলাকাত করবে, কথা বলবে। স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে। স্বামী দুনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে। কত জায়গা ধরে বলুন? কথা বলেন না কেন? কয় জায়গায়? 3টে জায়গাতে দিবে। মুরব্বী বলছে, হুজুর আপনার চাচি এখন কাছে ভিড় দিয়ে দিবে না, আর চুমো দিতে দিবে? এ বাবা, 3টে জায়গাতে চুমো দিবে, এটা সুন্নত। ভালো করে শোনালেন, এটা হাসিলে হবে না, এটা সুন্নত। স্বামী স্ত্রীর এটা মহাব্বত। স্বামী যখন বিদেশে যাবে,
বাড়িতে যখন ঢুকবে বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে। এটা হলো নবীর সুন্নাত। 3টি জায়গায় কোথায় কোথায় চুমো দিবে? 1 নম্বর কপালে, 2 নম্বর গালে, আর 3 নম্বর এখানে এই জায়গাতে চুমো দিবে। কেন জানেন? এই জায়গাতে 17টা রগ আছে। এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমো দিবেন হাতে, তাহলে এই 17টা রগ দিয়ে আপনার মহাব্বত বিবির শরীরে প্রবেশ করবে। তাতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা হবে। এটা ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন? ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। পৃথিবীর জমিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আর আছে বলে মনে হয়? কথা বলুন না। এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে। কিন্তু তোর বাপের দিন ইসলাম লাই যে তুই মিটিয়ে দিবি। ইসলাম কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে মানিনীত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এ ভাই, মাইকের আওয়াজ কমে গেল, ওখানে কমিয়ে দিলেন নাকি? কমায়েন না। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, হযরত ওমর, ভালো করে শুনুন, হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু। তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা। তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বললেন, আমি যেমন সে, তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়, আবার বলল, তুমি কে পথিক? চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে এই ভাই, কি ব্যাপার গো? ও বাড়ি যাবেন নাকি? দোয়া করে দেব? ও যান যান ভাই, সুবহানাল্লাহ, ঠিক আছে, ছেড়ে দিলাম। এ মুসলমান শোনেলেন না, প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কেননা অসুস্থ, প্রসাব আটকে রাখলে কিডনির ক্ষতি হবে, হবে না? অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনি হুকুম দিন, তার গর্দানটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী, ভাইয়ার নবী বললেন, না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও। প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী। তার প্রসাবটা আল্লাহর হতে দাও। প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জেন নবী। এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম আলা জাজ, এরকম নবী আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর ব্যবহার দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ। আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনেও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়ায় না। কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়ায় নাই। পড়িয়েছে, শুনেছেন আপনারা? কোনোদিন নবী জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে। যাই নাই? জোরে বলুন। আপনারা সকলেই কাহিনী জানেন। হযরত ওমর, তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে, আছে না নাই? জোরে বলুন। জানা নাই গো? হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না, তাই, কিন্তু আপনারা সবাই আধা মৌলবি। কি বুঝছেন আপনারা? বলুন। আধা মৌলবি না? তাহলে ওদিকে আমি যাব না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয়? হযরত ওমর তত নরম হয়ে যায়, ইহুদি বলে, হারে ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? কথা কান না কানে? বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে কিনা? জোরে বলুন। কিন্তু উনি বললেন, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাই কে তুমি জানি না? ও পথিক,
আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথিক, কে তুমি জানি না, কে তুমি জানি না, আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ডও দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে ডাকি না? কথা কন না কেন? রাখি কি ডাকি না? ধরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরোজগারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম ভাষা দিয়ে বলে, স্বামী গো, দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে অমকের মা। জি, ঠুটকে ফাঁক করি, জি মানে ঠোঁটে আলকাতরা মেখেছে। কি জোরে কথা কন না কেন? হ্যাঁ, কি আওয়াজ? ঠোঁট ফাঁক করি, জি মানে ঠোঁট ফাঁক করবে না, আটকালাটা লেপটে যাবে। আবার এরকম বলে, যাচ্ছে বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাপও বলে। এরকম কথা কন না কেন? এগুলা ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলো হয় না। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপও বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে। বলে কে দিল? বলে এবার গেল আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, বলে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে। কথা কন না কেন? আপনাদের দেশে সব মেয়ে নাই? আচ্ছা, এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক। শোনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকেও দিব। থামেন, একটু বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন। 4টা। যে 4টে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে। পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মা গো, তোমাদের মানে এত মর্যাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। মুসলমান, হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো, দরজাখানা খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি বর্ত পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা জোরে বলো। কিন্তু আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললে, বান্দা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার, তাকাব্বুর কোনোদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করি, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া,
গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নেয়, 30 দিনের মধ্যে খবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য, এত দাম, কিন্তু এ শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কারো ভরসায় আছো এমন কিছু নেই, এত জ্বালা, এত সাদের মাড়ি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি আয় ভাইরা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা। কখন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা, কখন কোন টাইমে কে মারা যাব। তার আগে আমি একটা কথা বলবো বা, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না, কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ, বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, হযরত ওমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা, এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারত, তারা তো বিজিতারা দিতে পারত, তারা তো থিয়েটার দিতে পারত, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো, করতো কিনা জোরে বলুন? এই কথা বলে না কেন? পারতো কি পারতো না? কিন্তু দেশের যুবকরা, তরুণেরা আজকে তারা ইসলামিক আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্য আগামী বছর যুবকরা আবার জালসা দিবে, এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা। তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে করি, বহু জায়গায় যাই। আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি, কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না। এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে, ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000 করে টাকা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে
সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আগামী বছর জলসা করার জন্যে ও বর্ধমানের মুসলমানেরা, আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে, এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। ওই দেখেন একটা, কি নাম গো, কে লিখছে কয় কোন দিকে? কানে কানে বুলি যে এবার ওরাই পাত্তা নাই, মানে যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। কমিটির ছেলেগুলো ওখানে আছে। এই কমিটি ছেলেরা কই? এখানে এসো, এইখানে বসো, এখানে বসো, সামনে বসো, এইখানে সামনে বসা। খাপা কোথাকার, এখানে বসো। এ কি নাম গো? খাড়া হন, খাড়া হন। কি নাম? কবিয়াল। তবিয়াল। ও দুনিয়া কোথা বাড়ি? আলমপুর। জুনিয়াল তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীব। এ দেখেন একটা 10,000 হইল। নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে না ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কথা বলুন হবে। তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। কে আছে এই দেশের মুসলমান, এই এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2, আর একজন দরদিকে বলি বাবা কলেমার জন্য করার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে দুনিয়ার ভাই, তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা। এই দুজনা উঠছে তো, হাতে লিখে দাও। মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীর আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই। মাত্র 10,000 টাকা হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ আগামী বছরের জন্য জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই ইনশাল্লাহ, একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটির ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে। যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা 1 বছর। মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়ে দাও।
দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি ইনশাল্লাহ 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো পয়সাওয়ালা, কোনো জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা ওই দেখেন 10,000। আলহামদুলিল্লাহ ভাই, আপনার নামটা বলে দিই। রাজেশ, রাজেশ মুর্শিদ বেড়া, রাজেশ মুর্শিদ বেড়া। মুর্শিদ বেড়া। আপনার ফোন নাম্বার ওখানে লিখে নেন। আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছে, আমি- তোমার কাছে কলম নাই? নোটে নিকে নিচ্ছি। হ্যাঁ লিখে লাও, মোবাইলে লিখে লাও, নামটা লিখে নাও 10,000। এ দেখেন আল্লাহর বান্দা 10,000। কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথাবাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এই গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার। কথা কয় না? এই দেশের লোকে 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার নাই। 2টা 10,000 টাকা বিদেশ থেকে হইল। হ্যাঁ আর এই গ্রামের লোক কি হুই চুলকাছে নাকি বুঝে তাদের বলেন? হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গহনিত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন, কথা কন, আমার সঙ্গে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শোনো। 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতি শাহিদিন। আমার নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা। কই দেখি ইনশাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্যে, আল্লাহ সামনে বার জালসার জন্যে? যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি নামটা লিখে দিবেন। আপনার এক এক দিনে প্রতিদিন নেকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ। আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন, তুলেন, দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো মুরব্বী?
মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলিয়েছি, রুই একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে, বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবেন? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান যাদের, কাদের? ওলামাদের। অত খাপা মনে করছেন? এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বাচ্চারা, দেশের ছেলেরা, যুবকেরা তারা দিনের প্রোগ্রাম করুক, এমন কোন বাপজি ভাই মা খালা হবে না। 3 নম্বরের একজন দরদি গো, মাত্র 10,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন হাদিসে একটু মুসাফা করি বাপ, কোথা বাড়ি? এই দেখেন আমাদের এই দেশের হাদিসে, আল্লাহু আকবার, হাজি সিরাজুল সাহেব উনি বলছেন, আমি মুরব্বী মানুষ, আমি 10,000 টাকা ইনশাল্লাহ আগামী বছর যুবকদের জন্য দিবে, যুবকরা জালসা করবে তার জন্য দিবে, যুবকদেরকে সহযোগিতা করবে। মুসলমান ধারা, যে দেশের মুসলমানেরা, এই দেশের যুবকরা যদি মনে করে যা করবো তাই হবে কিনা জোরে বলুন? যুবকরা যেটা করবে মনে করবে সেটা হবে, আপনি ঠেকানোর ক্ষমতা নাই। আপনার বেটায় আপনার ওপর মাথায় লাঠি তুলবে, আপনি কিছু করতে পারবেন না। কথা কন না কানে? আগামীকাল বছর যদি যুবকরা মনে করে যদি টাকা না দেন, ওরা নিজেরা পকেট দিকে আপনার কি করবে? বড় গান দিবে, পশ্চিমবাংলার নায়িকা রচনাকালী আসবে। এই কথা কন না কানে? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপু কালি আসবে, সে ড্যান্স, বুকি বুকি ড্যান্স চলবে। এই বুকি বুকি ড্যান্স বুঝেন না? হ্যাঁ, এই যে আপনার আমাদের দেশে কি বলে 1 জানুয়ারি ডিসেম্বরে বুকি বুকি ড্যান্স চলো। এই কে গো? না না না, আমি শেষ করে দেবো। আমি এমনি একটু বক্তব্য শোনাচ্ছি তাই, নাকি বলেন? আমি আদায় করছি এটা, আর এটা বক্তব্য শোনাচ্ছি। মাশাআল্লাহ, শেখ দয়াল 5,000। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। তাহলে 3টে 10,000 হয়ে গেল বাবা। 5,000 টাকা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বলি, ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলেন, ছট করে, দেরি করবো না। আমি বায়ান যাবো, বায়ান করবো বলেছি, ইনশাল্লাহ আপনার দিকে যত দেরি করে দেবেন তত দেরি হয়ে যাবে। বুঝতে পারলেন না? শেখ আমিন একটা গরু, মাশাল্লাহ। কই শেখ আমিন কোনটা গো? কই ভাই? মাশাল্লাহ, দেখেন দরদি, ওই তো গজল বলছিল নাকি? হ্যাঁ, গজল পাঠি। আল্লাহু আকবার, মদিনা যাইতে পারলাম না। এই দেখেন একটা গরু, কি নাম বললেন না? শেখ আমিন একটা গরু দিবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে তার বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি তার বরকত দিও। আল্লাহ, আল্লাহ তোমার বান্দায় একটা গরু দিবে জালসায়, মেহমানদের খাবার জন্য দিবে ইনশাল্লাহ, নাকি গো? এ দেখেন হাদিসে বলছে 1 টিন তেল দিবে, লিখেন গো। এ দেখেন হাদিসে, হ্যাঁ, জালসা কমিটি একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণেরা একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণরা জালসা কমিটির ছেলেরা একটা গরু দিবে। এ দেখেন হাদিসে 1 টিন তেল দিবে। আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন। হাজি সুবাহ আব্দুল সুবান সাহেব তিনি 1 টিন তেল দিবেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদেরকে তার আগে বলবো, এ বাবা মুস্কান দিবে 1,500। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাজারে মালে বরকত দাও। বলুন বাবা, 5,000, 2,000, 1,000 করে টাকা সবাই মিলে বলবেন। এই গ্রামের আছেন, এলাকার আছেন, 1,000, 2,000, 5,000 ইনশাল্লাহ বলুন।
আগামী বছর দিবেন, আগামী বছর। জি 1000। ওই দেখেন 2000 কি নাম? আব্দুল হাকিম। এদের আব্দুল হাকিম কোথা বাড়ি? ও আপনার বড় ভাই। এ দেখেন আব্দুল হাকিম সে এই ভাই আপনি সামনে আসেন না গো, সামনে আসেন। আব্দুল হাকিম 2000। আল্লাহ তুমি কবুল করো। ভাই চেয়ার না, চেয়ারে বসেন না। আব্দুল হাকিম সাহেব 2000। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলুন বাবা আর কে আছেন? ইনশাল্লাহ আর কে আছেন? ইনশাল্লাহ 2000, 1000, 5000 করে টাকা, একটা করে গরু, একটা করে 1 টিন করে তেল। কি খাবার হয়? বিরিয়ানি নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ 1 প্যাকেট করে চাউল আগামী বছর দিবেন। আর আপনি তার আগে যদি মরে যান তো লাগবে না, নাকি বলছেন আপনারা? বলুন, তার আগে মরে গেলে দিতে হবে না, কিন্তু যদি বেঁচে থাকেন আগামী বছর আপনারা দিবেন। দিবেন কিনা জোরে বলুন। কারা কারা দিবেন? 1000, 2000 করে টাকা। ওই দেখেন কত, কি নাম লিখলেন? ইসরায়েল মল্লিক নাকি বলল? ইসরায়েল মল্লিক 1000। আল্লাহ তুমি কবুল করো। ইসরায়েল মল্লিক 1000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা ইস্টামপুর। আল্লাহ আমিন। আমার মায়েরা বোনেরা আপনারা 1000, 2000 করে দেন মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যেটা দিব কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? কথা কন না? থাকবে। আল্লাহর গোলাম ইনশাল্লাহ এখনো হয়নি, এখনো বহু টাকা লাগবে। কই বলেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি দেরি করবেন না ভাই, ঝট করে বলুন। আমি ইনশাল্লাহ 1000, 2000 করে দেখতে চেয়েছি, আমি একবার কমিয়ে দিলাম। এ দেখেন 1000 কি নাম গো? হ্যাঁ, আসমিয়া মন্ডল, নূরপুর। শেখ মনিরুল 1000 টাকা। শেখ শামসুদ্দিন 500 টাকা। শেখ মনিরুর রহমান 1000 টাকা। এই এতক্ষণ ধরে ওই কটা হইল? এই দেশের মা বোনেরা কি বকিল গো। এ বাবা হ্যালো, বলেন। নাসির উদ্দিন মল্লিক 1 টিন তেল। নাসির উদ্দিন মল্লিক 1 টিন তেল। কোটা বাড়ি? ধারানি বাড়ি, ধারানি। শাহিদা, এই শাহিদা খাতুন একটা গরু, মাশাল্লাহ মেয়েদের দানে দেখে নিয়েছে। এ বাবা বললে হবে, শাহিদা খাতুন একটা গরু দিবে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ তুমি তোর অভাব অনটনকে দূর করে দাও। সেলিম মল্লিক 2000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে সামনের বছর। সেলিম মল্লিক 2000 টাকা। কোথা বাড়ি গো? পশ্চিম চন্দিপুর, সরি চন্দিপুরে বাড়ি। চন্ডিপুর। আল্লাহ আমিন। তাহলে গরু তো 3টে হইলো, কটা জবাই হয়? 10টা। ও পশ্চিম পাড়ার একটা লোক বেনামিতে 6000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে না। তোমরা এখন আলি এখানে আবার যাও, আমি রাখা তুমি 500 টাকা। যাও যাও খাবা যাও। এই মা বোনেরা 1 মাসের টাকা দাও, দাও মা দাও। ইনশাল্লাহ দেরি করব না, ঝট করে বলি বাবা 1000, 2000 করে টাকা, 1 টিন করে তেল দিব ইনশাল্লাহ, একটা করে গরু। এ বাবা 9টা গরু, তাহলে তো 3টে হইল, এখনো 6টা হবে বলে মনে হয়। কি গো, আল্লাহ যদি দেয় তাহলে সব ক্ষমতা কাজ জোরে বলুন। আল্লাহ আপনার বাহাদুরি, আপনার রাহাজানি, আপনার অত্যাচার, আপনার জুলুম, আপনার বাটফারি, আপনার চিটারি মরতে দেরি। যদি মরে যান ছেলে বলবে বাড়ি থেকে বের কর। শেখ জাকির 1000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে। শেখ জাকির 1000 টাকা দিবে। রাঁধুনি রান্না করে দিবে ফ্রিতে, কিন্তু নাম করবে না রাঁধুনি, এটাও কথা কমলাই।
যে রান্না করে দিবে সে বলছে ফ্রিতে করে দিব, পয়সা লাগবে না। আলহামদুলিল্লাহ বলুন। লে, কই দুজন দুজনা কই? শেখ জাকির 1000 টাকা আমাকে দিয়ে দিয়েছেন, পেড করে দিন। শেখ তাহলে রবিউল 2 কুইন্টাল হইলো। 2000 টাকা। 3 কুইন্টাল বললেন না? ওরে আল্লাহ, শেখ রবিউল হোসেন 2000 টাকা আর জলসার উদ্দেশ্যে। তোর নামগুলো বলেন। শেখ আমিন আর রিপন মন্ডল 1 কুইন্টাল, 1 কোটিকে 2 কুইন্টাল, আর ওদিকে দুজনাতে 3 কুইন্টাল, 5 কুইন্টাল। তো 5 কুইন্টাল হয়ে গেল। 5 কুইন্টাল মানে 5টা গরু নাকি? 5 আর ওদিকে 3 করা হলো। হ্যাঁ বলেন। বুঝলো তো? জি। তাহলে বাবা 8টা গরু হয়ে গেল। তাহলে আর একটা গরু দিবেন কে? শেষ ন আমি তো শুনলাম রিপন মন্ডল আমিন দুজনাই 1 কুইন্টাল করিয়ে 2 কুইন্টাল, আর ফিরোজ মন্ডল আর বাপি ওরা দুজনা দেবে 3 কুইন্টাল। আল্লাহ আমি তাহলে 9টা 8টা হয়ে গেল, আর একটা লাগবে। কে? মমিনা চৌধুরী মরহুম মানে মরিয়া গেছে, কি করে দেবে? ওনার নামে দেবে, ওনার নামে। তাই বলো? খেপা কোথাকা দেখো তো। হ্যাঁ, মমিনা চৌধুরীর নামে একটা গরু দিবে। কে দিবে সেটা? ওর বেটার নামটা কি? রাইহান, রাইহান চৌধুরী। আর একটা রিপন চৌধুরী। দুজনে মিলে একটা গরু, দুজনে মিলে একটা গরু। মাশাআল্লাহ, নারা তাকবীর। আর তাহলে 9টা হয়ে গেল। ফরিদা বেগম 1000 টাকা, নুচাহারা বেগম 500 টাকা, হাসিবা বেগম 500 টাকা, শাহানারা বেগম 500 টাকা, শেখ জানার আলম 1001 টাকা। ওগো মা, সামনে বছর দিবা জননী মা, আল্লাহ রাজা দিলে কোনো দিন কমে যাবে না। নদীর কোল ভাঙ্গা অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদুসার তুই, ফকির সন্ধ্যাবেলা। জালাল ভাই 2 বস্তা আলু। শেখ জালাল। জাফের 1 বস্তা আলু। এ বাবা, গরু তো 9টা হইল না, কটা? হ্যাঁ, 9টা। গরু আর লাগবে না, আর গরু লাগবে না। তাহলে আলু দেন, আলু। হ্যাঁ, আবিরা খাতুন 500। সালমা খাতুন কত? 300। সালমা খাতুন 300। ও তাহলে একবারই তো কম। ও বর্ধমানের লোক, আপনারা তো চাল কিনেন না, বাড়িরই হয়ে যায়। হ্যাঁ, মির ইরফারউদ্দিন আর মিরিয়াজউদ্দিন 1000 করে ওয়াদা। 2000 নামটা লিখে দাও, ওখানে লিখে দাও, নামটা লিখো দুইজনে। এ বাবা, আমি আপনাদেরকে বলি 5 কুইন্টাল চাল লাগবে বাবা। একাই এমন লোক আছে, একাই 5 কুইন্টাল চাল দিয়ে দিতে পারে, এরকম লোক এখানে আছে না নাই?
কথা কন, একাই দিয়ে দিতে পারে। কিন্তু আপনারা জানেন আল্লাহ নবী বলে গেছেন, মেহমানকে মেহমানদারি করবেন, আল্লাহ বরকত দিবে রুজিতে, আল্লাহ সম্পদ দিবে রুজিতে, আল্লাহ আপনার অভাব অনটনকে দূর করে দিবে বাবা। আপনারা বলুন, আমি আপনাদের কাছে 5 জনের কাছে 1 কুইন্টাল করে চাল চাই। এদের চালাক মালছে, সে কিন্তু 300 বোতল পানি দিবে। এখানে 300 লোক হবে নাকি বেশি হবে? হ্যাঁ, এই মঞ্জুর কই গো কুন্ডা? এই তুমি যা পানি লাগবে সব দিবা। কও কও কও, যা পানি লাগবে সব দিবা। ও ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ লিখেন গো। শেখ আল্লাহু আকবার, শেখ আর জাহান 2 বস্তা আলু, আর শেখ মঞ্জুর হলে যত পানি লাগবে সব দেবে। আপনি রাগ করছেন নাকি? না না, চাপ দেবো ওখানে, অত সক্ষা পা নাকি আমি? পাগলা লোক কোথাকার। মাদ্রাসা জলসা হইলে ঠিক চাপ দিয়ে আদায় করে নিত, কি করতে হইতো নাকি? কিন্তু এত আগামী বছরে এ বাবা ইনশাল্লাহ এবার এসব যা যাই হোক পাইতারা হোক, এই আদায় ফাদায় হচ্ছে, আগামী আলাদা হবে না, দোয়া করবো এখনই। এখানে সামনে গেলে এসব কমিটির লোক আছে এখানে সব। এদার আইয়ে দিব দিবে। যুবক শোনো, তোমাদেরকে বলছি, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। এই ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। আল্লাহ নবী বলেছে কিয়ামতের দিন যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। কে বলি সেটা? কথা বল না কেন? আল্লাহ নবী বলেছে যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ো তো কাঁদতে কাঁদতে নবীর সামনে পাগল। আল্লাহ নবী বললেন, ও পাগল, তুমি যখন জান্নাতে যাবা, তুমি তো জান্নাতে বুড়ো থাকবা না, তুমি 20 বছরের যুবক তরুণ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। আর জান্নাতের কি নিয়ামত, জান্নাতের এত বড় নিয়ামত আপনারা যদি শোনেন, আর জাহান্নাম কত কঠিন যদি আপনাদেরকে শোনায়, ও মুসলমান চোখের পানি দাঁড়িয়ে থাকবে না। সেই দিন যারা জান্নাতি হয়ে যাবে তারা আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে আবার পাঠিয়ে দাও, আল্লাহ তোমার বড় জান্নাতুল ফিরদাউসটা যেন আমরা পেয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহ কোরআনে বলেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 পারায় আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাদেরকে দিবে তারা অতি ভাগ্যবান। আমি বলবো যুবক, তোমরা ভালো কাজ করেছো, তোমরা জালসা দিয়েছো, এটা আনন্দের বিষয়, এটা খুশির বিষয়। যুবক তোমরা মনে করলে গান দিতে পারতে, কিন্তু ও দেশের যুবকেরা তোমরা তো গান দাওনি। তাই আমি তোমাদেরকে করজোড়ে মিনতি করব, অনুরোধ করব, তোমরা সব করেছো সব ঠিক, কিন্তু তোমরা নামাজ যদি না পড়ো এ জালসা দেওয়ার কোনো মানে হয় না। কথা বুঝতে পেরেছো আমার কথা? লিখে রাখো না, ওরাই আদায় করতে মানা করছে, আর ওরা বুঝছেও বলে। এ বাবা যুবক, হাত তুলে বলো ইনশাল্লাহ কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত তুলো। এই কে কে পড়বে শোনো, ইনশাআল্লাহ। এই যে হাত তুলেছো, যদি হাত তুলে যদি নামাজ না পড়ো তো কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তোমরা জানো না, जो वादा करता है पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करता है वो तो मुनाफिक है, जो मुनाफिक है तो जहन्नम में जाएगा। কি কথা বলেন না কেন? হ্যাঁ, তোমাদের কাছে ইনশাল্লাহ বলো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলো। আমরা কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, বলো ইনশাল্লাহ। ওয়াদা করিলে তখন তোমরা বিপদে পড়ে যাবে। আমি তো বুঝতে পারছি তোমরা ফজরে ঘুমিয়ে গেলে আর উঠবে না, নাকি? এখন মৌলবীর সামনে জোশ বিলিয়ে ফেলছো, কিন্তু ঘুমিয়ে গেলে তোমাদের জোশ ফোশ সব হারিয়ে যাবে, হুশ বেরিয়ে যাবে, নাকি বলছো? বেলা 8টা পর্যন্ত তোমরা ঘুম থেকে উঠবা না। কি কথা কর না কেন? তার লেগে তোমরা ওয়াদা করো।
এই তোমরা কি ওয়াদালাই তোমরা এরাদা করো, আল্লাহ যদি চাই তো কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি জানো? ইনশাল্লাহ 2 রকমের, কয় রকমের? আল্লাহ আকবার। এক ঘোষ যারা দুধ দোহায় তাদেরকে কি বলে? ঘোষ গয়লার বলে। রাস্তা দিয়ে চলে যেতে যেতে বলছে, কারি সাহেব আপনাদের ধর্মে ইনশাল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। কেন, কি ব্যাপার? বলে একজনকে দুধ দিয়েছি, প্রতিদিন দুধ চাইতে যায়, আর ইনশাল্লাহ বলে তারা ঘুরিয়ে দেয়। আর মানে কি? বলে শালা ঘোষ তোর বুদ্ধি নাই, 60 বছর না হলে তোর গলা বুদ্ধি হয় না। ইনশাল্লাহ মানে যা শালা টাকা দিব না। ও তাই নাকি? এর ভিতরে আছে। এ বাবা ইনশাল্লাহ কিন্তু 2 রকম। ইনশাল্লাহ অন্তর থেকে বলো ভাই ইনশাল্লাহ। শোনো, তোমরা এটা করেছো খুব আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। তোমরা যুবক, ইনশাল্লাহ তোমরা ইচ্ছা করলে সব করতে পারো। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা যারা বলো? যুবকেরা। যুবকরা ইসলামের জন্য রক্ত দিয়েছে। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ, হযরতে কি বলে হানজালা। সাহাবাদের নাম কত করব, তোমরা জানো। হযরতে বিলাল। বিলালের জীবনী যদি আপনাদেরকে আমি একটু শোনাই, জীবনী আপনারা অনেকে শুনেছেন। আপনারা বিলাল ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবীর কতজন সাহাবা ছিল আপনারা জানেন? কতজন? অনেক, 6,500 সাহাবা ছিল। তার মধ্যে সব থেকে অত্যাচার বেশি হয়েছে যে সাহাবার ওপর, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। এত অত্যাচার হয়েছে, পেটের উপর তার পাথর দেওয়া হয়েছে। খালি পেটের উপর নয়, তার গোটা শরীরের চামড়া পর্যন্ত আবু জেহেল তারা বিলিয়ে দিয়েছে। খালি বিলিয়ে দেওয়া না, হযরত বিলালের জিভকে টেনে বের করে জিভের ভিতরে প্যারাক মেরে দিয়েছে। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন না? প্যারাক মেরে দিয়েছে যেন বিলাল যেন আল্লাহকে ডাকতে না পারে, নবীকে ডাকতে না পারে। তার জন্যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে আর মদিনাতে আমি থাকবো না। ও আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। কেন রে বিলাল, তুমি কেন থাকবা না? কেন, তোমার কি হয়েছে? বলে যে দেশে নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে, সেই দেশে চলে গেল। নবী স্বপ্নে দেখে বলে আইরে বিলাল আয়, আমি নবীর কবর জিয়ারত করবি না? আইরে বিলাল আয়। বিলাল চলে এলো দামেস্কে পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে বিলাল চলে এলো মদিনা নববীতে পৌঁছে গেল। মদিনার যিনি সাবেক আপনার কি মুয়াজ্জিন ছিলেন, তিনি হযরত বিলালকে জড়িয়ে ধরেছে। বলে বিলাল এসেছে, বিলাল আজান দাও। বলে দিব না। বিলাল আজান দাও, দিব না। আবু বকর এলো, আলী উসমান এলো, কারো কোথায় আজান দিল না। তোমরা বলো আমি বিলাল আজান দিলি যদি আমার নবী আসে? বলো আমার নবী আসবে, আমার নবী আসবে। আমার নবী যদি আসে আমি বিলাল আজান দিব। সাহাবারা পারলেন না, হাসান হোসাইনকে ডাকলেন। আল্লাহ নবীর 2 লাঠি, হাসান হোসাইন তিনারা গেলেন। আল্লাহ নবীর 2 লাঠি এসে নবীর সাহাবাদেরকে বললেন, এ বাবা আপনারা বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হয়েছেন না তো? বিরক্ত যদি হন তাহলে দোয়া করে দেবো। এ বাবা নিষেধ, কমিটি নিষেধ করছে। যা হোক ছেড়ে দেন না, আর হবে না। এক না, ভাষা দেখলে আমরা বুঝতে পারি। কথা বলার ভাষা শিখতে হবে। আলেমের সঙ্গে কোন ভাষা কথা বলতে হবে। উনি 2 বার কথা বলেছেন আমার সঙ্গে, রেগে রেগে কথা বলেছে। উনি নিজে জ্ঞানী?
মানুষের সঙ্গে কথা বলে শিখতে হবে। কি আমি আপনাদের কাছে জালসা করতে এসেছি বলে কি আমি মাথা বিক্রি করে দিয়েছি নাকি? হ্যাঁ, আয়োজন আয়োজন বলবি জালসার ডেট নেওয়ার লেগে 2 বছর আগে ডেট করতে হয়। ভাষা কি? মানুষের সঙ্গে কথা বলতে গেলে নরম ভাষাতে কথা বলতে হবে। একজন আলেমের সঙ্গে আলেমের আচরণ ব্যবহার কথা বলতে হবে। যা হোক, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আল্লাহ দিনই বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই যে যিনারা এখানে আছেন, মরহুম আব্দুল হামিদ, তঞ্জিলা বিবি, শেখ বদরে আলম, নূর নিশা খাতুন, শেখ মফিজুল, এদের নামে দোয়া হবে। মারা গেছে আরও অনেকের নামে হবে, এখানে অনেকে লেখা আছে। এবং যিনারা দিয়েছেন দান, আগামীতে দিবেন, তাদের জন্যও দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যাই। আমি আইজুল হক, আমার বাড়ি মুর্শিদাবাদ। বাংলাদেশ শেষ প্রান্তে, পশ্চিমবঙ্গের শেষ, ভারতবর্ষের শেষ, মুর্শিদাবাদের শেষ। এখানকার 4-5 জন আমার কাছে গিয়েছিলেন তারা দাওয়াত করতে, আমার বাড়িতে গিয়েছিলেন। আমি বলেছিলাম ভাই দাওয়াত করতে মোবাইলই হবে, আমরা যাদেরকে কথা দিই কথা আমরা কখনোই লড়চড় করি না। তো ওনারা বললেন যে না হুজুর আমরা যাবো, তা আসেন। কিন্তু দুঃখের বিষয় ওনাদের হাতে টাইম ছিল না, ওনাদেরকে আমি 1 কাপ চা খাওয়াতেও পারিনি। আমি খুব কষ্ট পেয়েছি। ওনাদেরকে বলেছি ভাই 1 কাপ চা খেয়ে যান, ওনারা আমাকে টাইম দিতে পারেনি। বলে হযরত আমরা বাড়ি পৌঁছাতে পারবো না, আর বহু দূরের রাস্তা, বুঝতে পারলেন। যাই হোক, আমার মাদ্রাসা আছে এখানে, ইউটিউবার চলছে। আমার সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কেন্দ্রীয় সরকারের কলেজের ভিতর দিয়ে রাস্তা ছিল, ওনারা রাস্তা দিয়েছিলেন।